আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আসলাম। এটার মধ্যে আমরা exploratory data analysis করব আ using machine learning algorithm with Olympic data set. আ এখানে আমরা একটা ডাটা সেট Kaggle থেকে নিয়েছি। আ এটার মধ্যে 2016 সাল পর্যন্ত কি আছে আরকি। এটা আমরা এখানে Kaggle থেকে যে ডাটা সেটটা নিয়েছি, সেই ডাটা সেটটা আমাদের কাছে মনে হয়েছে যে এটার মধ্যে আসলে ভালো রকম কাজ করা যাবে আরকি। মোটামুটি ভালো রকম ইনফরমেশন এখানে ছিল। আমরা ২ টা ডাটা সেট এটার মধ্যে ছিল। একটা হচ্ছে রিজিয়ন বেসড, আরেকটা ছিল অ্যাথলেট বেসড। আমরা ২ টারে ১ম এ এক করছি। সেটা আমরা কিভাবে করছি এটা কোডিং এ আমরা দেখাইতে পারবো কোডের সেকশনে গেলে। আপাতত আমরা যদি দেখাই এখানে আমরা কি কাজ করছি, প্রথমে আমরা মেডাল ট্যালিতে দেখাইছি ওভারঅল মেডাল ট্যালি কে কতদূর পাইছে, অথবা কান্ট্রি ওয়াইজ কোন কান্ট্রি কেমন মেডাল ট্যালি পাইছে সেটা আমরা বের করছি। তারপর আমরা ওভারঅল অ্যানালিসিসে আমরা কান্ট্রি ওয়াইজ ওভারঅল অ্যানালিসিস কিভাবে হচ্ছে আপনাকে দেখাইতেছি, এবং সেখানে কান্ট্রি ওয়াইজ অ্যানালিসিস থাকবে। কোন কান্ট্রি কেমন পারফর্ম করছে কোন বছরে সেটা এখানে আমাদের থাকবে, এবং এখানের মধ্যে আমরা প্লটলি ইউজ করছি। আমরা এখানের মধ্যে ম্যাটপ্লটলিব ইউজ করি নাই, প্লটলি ইউজ করছি যেহেতু প্লটলি বেশি ইউজার ইন্টারেক্টিভ, কার্সরের সাথে খুব ভালো ইন্টারেক্ট করে, সেখানে প্লটলি ইউজ করছি। এবং এসএনএস হিটম্যাপ ইউজ করছি, এসএনএস স্ক্যাটার প্লট ইউজ করছি। আপনারা কিসের মধ্যে অ্যাথলিট ওয়াইজে দেখতে পারবেন, অ্যাথলিট ওয়াইজ অ্যানালিসিসে। কান্ট্রি ওয়াইজের মধ্যে আমরা রাখার চেষ্টা করছি যে কোন কান্ট্রি কোন স্পোর্টস, যেমন হিটম্যাপে আমরা দেখতে পারতেছেন যে কোন কান্ট্রি কোন স্পোর্টস এর মধ্যে ভালো এক্সেল করে বা ভালো করে সেটা আমরা দেখাইতে পারতেছি। তারপর আমরা দেখাতে পারবো যে মোস্ট সাকসেসফুল অ্যাথলিট কোন কান্ট্রিতে, কেমন যে সাকসেসফুল অ্যাথলিট, যেমন আমাদের চায়নার অ্যাথলিট দেখতে পাচ্ছি আমরা, ও মেন সামথিং, উনি ডাইভিং এ সবচেয়ে বেশি কি পাইছে, টোটাল মেডেল হতেছে ওনার 7টা। টোটাল মেডেল কাউন্ট আমরা হিসাব করেছি আরকি। আলাদা করে গোল্ড, সিলভার এটা কি করিনি, টোটালটা হিসাব করছি। অ্যাথলিট ওয়াইজ হিসেবে আমরা যদি দেখি, আমরা দেখতে পারবো যে এখানে ১ম আমরা দেখছি মেন ভার্সেস ওমেন পার্টিসিপেশন ওভার দিয়ে আছে। এখানে কিন্তু আমাদের কিন্তু আমরা শুরুতে একটা পার্থক্য রাখছি আরকি। একটা ডিফারেন্স রাখছি যে সামার অলিম্পিক হিসাব দিতেছে নাকি উইন্টার অলিম্পিক হিসাব দিতেছে। তো আমরা যদি চাই আমরা স্পেসিফিক্যালি সিলেক্ট করে সামার অথবা উইন্টার এখানে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা সামার আর উইন্টার এর জন্য ভিন্ন, ভিন্ন ডাটা সেট আমরা ভিন্ন, ভিন্ন ইডিএ আমরা দেখতে পারবো, এক্সপ্লোরেটরি ডাটা এনালাইসিস। তো এখানে আমরা প্লটলি ইউজ করছি, যেহেতু আমরা বললাম প্লটলি কার্সরের সাথে খুব ভালো ইন্টারেক্ট করে। তারপর এখানের মধ্যে আমরা একটা এসএনএস স্ক্যালার প্লট দেখাইছি, সিবনের স্ক্যালার প্লট আমরা এখান থেকে ইউজ করছি হাইট ভার্সেস ওয়েট দেখানোর জন্য, যে মেল বা ফিমেলেরও পার্থক্য রাখছে না। মেল বা ফিমেল লোক কত ওজনের এবং কত হাইটের হইলে তার গোল্ড জেতার সম্ভাবনা বেশি বা ব্রোঞ্জ জেতার একটা সম্ভাবনা বেশি, আমরা এটা একটা বের করার চেষ্টা করছি। একইভাবে নিচে আমরা চেষ্টা করছি ডিস্ট্রিবিউশন অফ গোল্ড মেডেল ওভার এজ, মানে তার বয়স অনুসারে গোল্ড মেডেল জেতার সম্ভাবনা কেমন। একটা নির্দিষ্ট বয়স 25 থেকে 30 বছরের মধ্যে তার গোল্ড জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখবেন না, অথবা আমার কোডটা যখন দেখাবো তখন আমরা দেখাতে পারবো কিভাবে এটা কাজ করছে আরকি। এখানে দেখতে পাচ্ছি এডিশনাল গোল্ড মেডেল ওভার এজ প্রত্যেক স্পোর্টসে মোটামুটি প্রায় এভারেজে এরকম। তবে এখানে ওভারঅল ডাটা সেটে একটা সমস্যা আছে। আমরা এই সমস্যাটা পরে আমি আইডেন্টিফাই করছি। পরবর্তীতে সেটা আমি ঠিক করছি আমরা মেইন কোডে। কিন্তু আমি ভিডিওটা আবার করি নাই আরকি, রিচেক দিয়ে নিয়ে আপনারা যদি কোডটা রান করেন তাহলে আপনারা দেখবেন যে এই ফল্টটা নাই আরকি। আমি এই ফল্টটা সলভ করে ফেলছি অলরেডি। তো এখানের মধ্যে আপনারা যদি দেখেন আমি কোডটা করছি পাইচার্ম ইউজ করে। তো পাইচার্মের মধ্যে আমি কোডটা কিভাবে করছি আপনারা দেখতে পারতেছেন। আমি এখানের মধ্যে আহ, প্রথমে মেইন কাজগুলোর জন্য আমি একটা আলাদা main.py আমরা ফাইল রাখছি। আর ডাটা প্রি প্রসেসিং এর জন্য আমি আলাদা করে একটা হেল্পার ফাংশন তৈরি করছি, সেটার নাম হচ্ছে প্রি প্রসেসর। এবং বাকি আলাদা ফাংশন গুলোর জন্য আমি আলাদা একটা ফাংশন ক্রিয়েট করছি, সেটার নাম দিচ্ছি আলাদা একটা পেজ ক্রিয়েট করছি, সেটার নাম দিচ্ছি helper.py। তো ওইটা রাখছি আর কি সব বেসিক ফাংশন গুলা, যাতে করে আমি যখন যে ফাংশনটা দরকার সেটা কল করতে পারি, এবং মেইন কোডের মধ্যে যাতে হিজিবিজি একটু বেশি না হয়, চেষ্টা করছি ক্লিন রাখার জন্য আর কি, মূলত বেসিক্যালি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে বেশ কিছু লাইব্রেরি ইউজ করছি, যেমন আগে বললাম যে আমি প্লটলি দিয়ে ইউজ করছি। তো প্লটলি নিয়ে আমার আসলে এটা প্রথমবারের মতো কাজ। আমি প্লটলি আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি প্লটলি নিয়ে কাজটা আমি বেশ প্রাউড করতেছি। এর মধ্যে আমি প্লটলি নিয়ে আসলে শিখছি। এর আগে ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করছি, বাট প্লটলি আমার কাছে বেশ ইন্টারেক্টিভ এবং বেশ সুন্দর মনে হয়েছে আর কি। মানুষ হয়তো ম্যাটপ্লটলিবের সাথে বেশি কানেক্ট করতে পারবো না নিজেরা, কারণ ম্যাটপ্লটলিব জাস্ট একটা ইমেজ প্রডিউস করে। আর প্লটলি ইউজার ইন্টারেক্টিভ কার্সর ইন্টারেক্টিভ হিসেবে কাজ করে। কার্সর নাড়াচাড়া করলে আপনি দেখবেন যে আপনি ডাটা সেট নড়তেছে বা ডাটা সেট চেঞ্জ হইতেছে এরকম আর কি। তো এটা একটা ভালো আর কি, নর্মাল ভিউয়ার্সের জন্য এটা খুব সুন্দর। তো আমার কোডটা বেসিক্যালি এইটাই। আপনারা ভালো মতো দেখতে পারেন, আমি গিটহাব লিঙ্কটা দিয়ে দিব নিচে। এখানের মধ্যে এটা আবার আমি দেখাইতেছি আর কি কিভাবে কাজ করে, বেসিক ফাংশনটা আমার দেখাইতেছি। তো যেটা আগেই দেখাইছি আর কি। কোডটা আমি স্ট্রিমলিটে আপলোড করছি, আমি স্ট্রিমলিটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে স্ট্রিমলিটে চেক করতে পারবেন। আর ডাটা সেট সহ, ডাটা সেট বলতে আমি যে প্রসেস করা ডাটা সেট যেটা, সরি প্রিপোজেড ডাটা সেট প্রসেস করার আগে যে ডাটা সেট র ডাটা সেট যেটা, সেটা আমি গিটে আপলোড করে রাখছি, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা কেগেলের লিঙ্ক আমি আলাদা করে দিতে পারতাম, বাট আমি চেষ্টা করছি যে একসাথে গিটের মধ্যে আপলোড করে রেখে দিই আপনাদের জন্য সুবিধা হলো আর কি। যেহেতু এটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস, গিটার মধ্যে ডাটা সেট আপলোড করা ঠিক না। তো আমি আপলোড করে রেখে দিয়েছি, আপনাদের একটু
এক্সট্রা হ্যাসেল না করতে হয়, এক জায়গা থেকে সবকিছু বের করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিজন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ডাটা সেট চেঞ্জ হইতেছে। যখন আমি সামার সিজনে ছিলাম তখন টপ পারফর্মার ছিল ইউএসএ, আর এখন উইন্টার সিজন আসার পর টপ পারফর্মার ছিল জার্মানি। তো আমি কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারতেছি। আবার আমি যদি চাই সাল অনুসারে দেখবো যে ইয়ার ওয়াইজ, তাহলে কোন ইয়ারের অলিম্পিকে কেমন পারফর্ম করেছে সে আমি দেখাতে পারবো। তবে এখানে ডাটা সেটে একটা ইনকনসিস্টেন্সি আছে। সেটা হচ্ছে 1906 সাল সম্ভবত একটা অলিম্পিক হয়েছিল, সেটা পরবর্তীতে অলিম্পিক কমিটি সেটা বাদ দিয়ে দিছে। ওইটার নাম দিয়েছে সম্ভবত ইন্টারকালার সামথিং একটা নাম দিছে গেম। তবে এটাকে অলিম্পিক হিসেবে স্বীকৃতি দেয় নাই, যেহেতু এটা আসলে 4 বছরের গ্যাপ ছিল না আরকি। ওরা ওদের মতে এটা হচ্ছে স্পোর্টস প্লেয়ারদের উপরে একটা এক্সট্রা চাপ ক্রিয়েট করে ওদের মতে আরকি। তো সেই কারণে ওরা এটা বাদ দিয়ে দিছে। তো এটা রাখে নাই, ওটাকে অলিম্পিক হিসেবে স্বীকৃতি দেয় না। তো এই কারণে আমার এখানের মধ্যে একটা অলিম্পিক হিসাবে একটু সমস্যা দেখা যায়। তো আমি চেষ্টা করছি এটা রাখতে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওইটা যেহেতু না আমি অলিম্পিক হিসেবে শুরু হয়েছে, তা আমি ওইটা চেঞ্জ করে নিই আরকি। তবে চাইলে এটা চেঞ্জ করার কোনো বিষয় না, আমি শুধুমাত্র একটা ডাটা ডিলিট করে দিলেই তো আসলে সব ইজি হয়ে গেল। আমি শুধু একটা ইয়ার ওয়াইজ ডাটা সেট ডিলিট করে দিই। আমি যদি শুধু লিখি যে পাইথনের মধ্যে কোড লিখি যে ডিলেট দিয়ে যদি কোড লিখি যেখানে মধ্যে ইয়ার 1906 আছে সেটা ডিলিট করে দেবো, তাহলে ইজিলি সে ডিলিট করে পড়ছে। এটা কঠিন কিছু না। তবে আমি এটা রাখছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসলে এক্লিকদের কষ্ট একটা দাম দেওয়া উচিত। তো দেখ এখানে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে 1980 সাল সম্ভবত এখানের মধ্যে একটা ড্রপ আছে। পার্টিসিপেন্ট কান্ট্রি অনেক কম ছিল। কান্ট্রি পার্টিসিপেন্ট কম ছিল, এটার কারণ ছিল ওই সময় রাশিয়ার মধ্যে আয়োজন করা হয়েছিল আর কি অলিম্পিক গেমস। আর তখন খুব কোনো একটা যুদ্ধের কারণে রাশিয়ার প্রতি বয়কটের ডাক দিছিল আমেরিকা এবং তার লগের কান্ট্রি গুলা। তো এই কারণে আর কি ওই অলিম্পিকে খুবই কম পার্টিসিপেন্ট কান্ট্রি ছিল আর কি। সেই কারণে এখানে একটা ডিক্লাইন দেখা যেতেছে। তো এই আর কি বেসিক্যালি আমার কোড। কোনো রকম পরামর্শ থাকলে দিতে পারেন। আমি এখানে মূলত আসলে চেষ্টা করছি যে ইডিএটা ট্রাই করা আরকি। মানে বেসিক্যালি এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস টা আমি ট্রাই করার চেষ্টা করছি। আমি দেখানোর চেষ্টা করছি যে আমার এক্সপার্টিস এই ক্ষেত্রে কেমন আরকি। তো এইটাই আমার বেসিক কাজ ছিল। তো এই আরকি বেসিক্যালি আমি চেষ্টা করছি। দোয়া রাখবেন। এই আরকি। আসসালামু আলাইকুম।